ইলেকশনের পূর্বেই আমাদের দাবি ছিল উপজেলা পরিষদের ইলেকশন দিয়ে একটি টেস্ট করাবো, ইউনিয়ন পরিষদের ইলেকশন দিয়ে সরকার ফিট আছে কিনা, লোকাল লেভেলকে কন্ট্রোল করতে পারবে কিনা তার একটা টেস্ট করাবো। এটা শুনে নাই। এরপরে বলা হয়েছে গণভোট দেন, গণভোটের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে আপনারাও একটু প্রস্তুতি নিতে পারলেন, গণভোট কি কারণে হচ্ছে জনগণের কাছে এই কাউন্সিলিংটা আমরা করতে পারবো। কিন্তু বিএনপি এটা চায় না। গণভোট যদি একদিনে হয় তাহলে মানুষ আসলে কোনটায় ভোট দিবে, কোন দিকে ফোকাসিং করবে, প্রচার প্রচারণা কে মানে কিভাবে করবে, এটা নিয়ে সবাই কনফিউশন অবস্থার ভিতরে থাকবে। জনগণ সেখানে সঠিকভাবে তাদের রায় দিতে পারবে না, তাদেরকে কাউন্সিলিং করে বোঝানো সম্ভব। বিএনপি এ কারণেই গণভোটটা একই দিনে চেয়েছে যে তাদের যত শক্তি আছে ওই শক্তি সব একদিনেই তারা ব্যয় করবে। এর আগে গণভোট যদি হয় ওইখানে তো তারা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারবে না, তাহলে জাতীয় ইলেকশনে এর একটা বিশাল প্রভাব পড়বে। এজন্য যা করার সব প্রস্তুতি তারা এখন নিয়ে ফেলছে এবং প্রত্যেকটা আসনে সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করা প্রচুর পরিমাণে, পত্রিকাগুলোতে আপনারা দেখছেন লিড নিউজ গুলো হচ্ছে, প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকছে। অস্ত্রগুলো কাদের কাছে? প্রশাসনকে আমরা নির্বিকার দেখছি। প্রশাসনের যে বদলি, পুলিশের বিভিন্ন জায়গায় যে বদলি পদায়ন গুলো, এগুলো একটা রাজনৈতিক দলের প্রচ্ছন্ন মদতে সংগঠিত হচ্ছে। তারা যে কাজগুলো করছে এগুলো খুবই ভয়ঙ্কর। অস্ত্রের ছড়াছড়ি, আওয়ামী লীগ চলে গেছে, অস্ত্র নিয়ে তো আর বিদেশে চলে যেতে পারে নাই, সব লুকায় আছে। বাগেরহাটের লোক ঢাকায় আছে, ঢাকার লোক যে চিটাগাং আছে, কোথাও না কোথাও তো আছে। অস্ত্রের যে মজুদ গুলো ছিল এগুলো তো ব্যবহার করতে হবে। কাদের ব্যবহার করবে? কাদের কাছে? যারা আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য এখন টেক ওভার করছে, দেখাশোনা করছে, যারা আওয়ামী লীগের ইজারাদারি নিছে, যারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সকল সত্য বুঝে নিয়েছে, এখন তাদের কাছেই তো এই জিনিসগুলো ট্রান্সফরমেশন হচ্ছে। এটা তো আমরা পাবনায় কিছু গতকালকে এই ঘটনাটা দেখলাম। তারা এই অস্ত্রবাজির মোহরা দিয়ে জনগণের অধিকারকে বলণ্ঠিত করার জন্য আবার সন্ত্রাসী স্টাইলে সেই প্রচেষ্টা তারা অব্যাহত রাখছে। এখন আমাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে। শক্তিমত্তা যার থাকবে সেই আসলে আলটিমেটলি তার ভোটগুলো গুনে নিয়ে আসতে পারবে, অন্যথায় তারা ব্যালট চুরি করার জন্য পাগল করা হয়ে আছে। তারা বুঝতে পারছে আর 2 মাস গেলে দেখবেন, আমার মনে হয় যে বলবে যে না আমরা ভোট টোট চাই না, এখন আলুর দাম অনেক বেশি, পেঁয়াজের রক্ষণাগারের জন্য কৃষকের টাকা পয়সা দেওয়া প্রয়োজন, সব মিলে এখন ইলেকশন না 1-2 বছর পরে যাবে। অবস্থা তো সঙ্গীন, খারাপ অবস্থা না। তাদের প্রধান নেতা তো অক্টোবরে আসে, জুলাই আসে, সেপ্টেম্বরে আসে, লাস্ট নভেম্বরে আসে না, হাসি বলে আর আসে না কেন? পরিস্থিতি ভালো হলে আসবে না কেন? নিজের দলের আত্মপঞ্জয় মিটাইতে পারতেছে না। ঘোষণা করছে 237টা আসন, তার মধ্যে 60% আসনে এখন বিদ্রোহ চলছে। 50টা আসনে তো প্রকাশ্যে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, অগ্নিসংযোগ করছে, আন্তঃপঞ্জলে একজন আরেকজনকে মেরে ফেলছে। এই ঘটনাগুলো যেহেতু ঘটছে, নেতারা আদেশই শোনে না। নেতা এখনো তো 60টা আসনে ঘোষণা করে না, ওই 60টা কনফ্লিক্টিং আসন। এরপরে যে কি হবে সেটা তো আল্লাহই ভালো জানে। যে নিজের দলকে রক্ষা করতে পারে না, নিজের দলের শৃঙ্খলা ফিরাতে পারে না, সে রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্রের নিরাপত্তা কি হবে? যার হাতে দল নিরাপদ না, দলের নেতৃত্ব যার হাতে নিরাপদ না, সে এত বড় রাষ্ট্র কাঠামো পরিচালনার অযোগ্য। সুতরাং আগামী বাংলাদেশ পরিচালনা করবে তারাই যারা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে তৈরি করবে। এই দেশটা তাদের হাতে নিরাপদ। এজন্য আগামী দিনে দাঁড়িপাল্লার এই জয়গান আমাদেরকে প্রত্যেকটা কর্ণমহলে পৌঁছে দিতে হবে। একটু ভালো একটা বিপ্লবের মানে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সম্ভাবনা যেন আমাদের দুর্বলতার কারণে হেলায় আমরা কাটিয়ে না দেই। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে আমরা একটু কাজ করার জন্য চেষ্টা করব। সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে কাজ করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। বাগেরহাটের এই আসনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একান্তভাবে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রক্তে সিক্ত জমি, এখানে অনেক রক্ত ঝরেছে, অনেক দায়িত্বশীলের রক্ত ঝরেছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তের বদলা ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন, ইনশাআল্লাহ আমাদেরকে অক্ষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।